3 দশক ধরে ভুল পদ্ধতিতে সবুজায়ন করা হয়েছে রাজধানীতে। এখানকার মাটির সাথে মানানসই দেশীয় গাছের পরিবর্তে সড়কের পাশে এবং উদ্যানে লাগানো হয়েছে বিদেশি গাছ। অপরিকল্পিত সবুজায়ন আত্মঘাতী উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, এর ফলে রাজধানীর তাপমাত্রা বাড়বে, যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর বিমানবন্দর সড়ক সৌন্দর্য বাড়াতে কৃষ্ণচূড়া ও দেশি গাছ কেটে 2017 সালে এখানে লাগানো হয় চীন ও তাইওয়ান থেকে কেনা দামি বনসাই। পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের বিরোধিতা উপেক্ষা করে দেশের মাটির সাথে সম্পর্কহীন গাছ লাগানো হয়। এরপর থেকেই বিমানবন্দর সড়কের চারপাশ ছায়াহীন, উত্তপ্ত। রাজধানীর সড়ক দ্বীপ ও সড়ক বিভাজকের বেশিরভাগ গাছই সৌন্দর্য বাড়ানোর গাছ। সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে আমাদের সৌন্দর্য বর্ধনের বৃক্ষ এবং বিদেশি প্রজাতির বৃক্ষের একটি আগ্রাসনও শুরু হয়েছে, যেখানে বৃক্ষে যেই পরিমাণ ইকোসিস্টেম সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা, যেই পরিমাণ ছায়া এবং অক্সিজেন দেওয়ার কথা, সেখানে সৌন্দর্য বর্ধনের নামে আমরা যদি বাগান বিলাস টাইপের গাছগুলোর উপরে নির্ভর করে নগর পরিকল্পনা করতে থাকি, তাহলে এই শহরটির যেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে তা আগামীতে আরও কয়েক গুণ বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি আর 33% গাছ শোভাবর্ধক। উদ্ভিদবিদরা বলছেন, বিদেশি গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি। দেশীয় গাছের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিয়ে বলি, এখানে মেট্রো রেল হয়েছে, এমন কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছের সাথে আমরাও ওইভাবে পরিচিত না। তো সুতরাং ওই গাছের গুণাগুণটা কেমন আমরা জানলাম না, কিন্তু আমাদের গাছের অভাব কোথায়? তা আমরা এই যে এই অপরিকল্পনা অভাবের মাসুল আমাদেরকে দিতে হবে। 30 বছরে ঢাকার সবুজ এলাকা 20% থেকে কমে দাঁড়িয়েছে 7%। গাছ কমায় দূষণের সাথে বেড়েছে গরম। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।